নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে কন্যা রাশি বা লগ্নের ফেব্রুয়ারি এবং মার্চ মাস এই চারটে যোগের জন্য সর্বাত্মকভাবে একটা ভালো সময় কিন্তু পাবে। তাই অবশ্যই এই সময়টাকে কাজে লাগান। কন্যা রাশি বা লগ্নের অলরেডি রাহু কেতু লগ্ন সপ্তমে থাকার জন্য আপনাদের জীবনে একটা চূড়ান্ত চাপের জায়গা তৈরি করছে। এই নিয়ে আমি আলোচনা করব নেক্সট ভিডিওতে। এই ভিডিওটা শুধুমাত্র শুনুন যে কোন জায়গাটা আপনারা ভালো একটা সুযোগ পাচ্ছেন চারটে যোগের জন্য, যেখানে কিন্তু আপনি এই রাহুকেতুর নেগেটিভ প্রভাবটাকে অনেকটা নিউট্রালাইজ করতে পারবেন এবং জীবনের সঠিক পথে চলতে পারবেন। এই নিয়ে একটা দীর্ঘ আলোচনা করেন এবং কোন জায়গাটার জন্য আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে সেটাকেও অবগত করব। মূল আলোচনার সাথে আপনি জানিয়ে ক্যাচ সংক্রান্ত টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন কন্যা রাশি বা লগ্ন যেহেতু রাশি চক্রের ষষ্ঠ ভাব, অধিকর্তা গ্রহ যেহেতু বুধ, এবং আপনার মধ্যে বুদ্ধিমান, আপনার মধ্যে কমিউনিকেশন, আপনার মধ্যে প্ল্যানিং করার ক্ষমতা, আপনার মধ্যে লড়াকু মেন্টালিটি, আপনার মধ্যে হার না মানার ব্যাপার থাকার সত্ত্বেও আপনার যেহেতু দৈত্য সত্তা, সিদ্ধান্তহীনতা, ডিস্যাটিসফ্যাকশন, শাইনেস, একটু লজ্জা ব্যাপার, এই সমস্ত ব্যাপারের জন্য কখনো কখনো আপনার মধ্যে যে ক্ষমতা থাকে সেইটাকে ঠিকভাবে আপনি ব্যক্ত করতে পারেন না। এই ব্যাপার কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে আমরা বাড়ি খুঁজে পাবো। এই নিয়ে পরবর্তীকালে আরও ডিটেলসে আলোচনা করবো। আজকে মেন জায়গায় যেটা ধরবো সেটা হচ্ছে ফেব্রুয়ারি এবং মার্চ মাসে কন্যা রাশি বা লগ্নে যে চারটে যোগ আপনাদের সর্বাত্মকভাবে একটা শুভ প্রভাব দেওয়ার চেষ্টা করছে, সেই চারটি যোগ কি? প্রথম, নাম্বার 1, বৃহস্পতিদেব যেহেতু আপনাদের চতুর্থপতি এবং সপ্তমপতি। আপনারা জানেন যে কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে বুধ এবং বৃহস্পতি কেন্দ্রাধিপতি দোষে দুষ্ট থাকে। আপনারা জানেন যখন কোনো নৈসর্গিক শুভ গ্রহ আপনার 1, 4, 7, 10-এর মালিক হয়, অর্থাৎ কেন্দ্রের মালিক হয়ে যায়, সেই গ্রহটা নৈসর্গিক অশুভ গ্রহের তালিকায় নৈসর্গিক শুভ গ্রহের তালিকার মধ্যে যদি পড়ে যায় তাহলে কিন্তু তাকে বলা হয় কেন্দ্রাধিপতি দোষ। যেহেতু এখানে বৃহস্পতি চতুর্থপতি এবং সপ্তমপতি আপনার বিবাহ, আপনার প্রেম, আপনার ব্যবসা, আপনার পরিবার, আপনার মা, আপনার মানসিক শান্তি, এতগুলো জায়গাকে যে লিড করে বৃহস্পতিদেব, সে কিন্তু অষ্টমভাবে থাকার জন্য আপনার ক্ষেত্রে কিছুটা উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাওয়ার দিক থেকে, ফাটকা ইনকামের দিক থেকে, আপনার জীবনে উন্নতির দিক থেকে হেল্প করলেও অষ্টমভাবে বৃহস্পতি কিন্তু আপনার শরীরকে কিছুটা খারাপ করাবে, পেটের সমস্যা ক্রিয়েট করবে, বিবাহিত জীবনে কিছুটা সমস্যা ক্রিয়েট করলেও যেহেতু এখানে শুক্রের নক্ষত্রে আপনাদের ক্ষেত্রে যেহেতু নবমপতির নক্ষত্রে বৃহস্পতিদেব অবস্থান করবে, নবমপতি বা দ্বিতীয়পতি শুক্রদেবের নক্ষত্রে যেহেতু আপনার বৃহস্পতিদেব অবস্থান করবে 3 ফেব্রুয়ারি থেকে 17 এপ্রিল, এই যে 2 মাস 14 দিন 74 দিনের অবস্থান আপনার জীবনে কামনা বাসনা ভোগ, জীবনের উন্নতি, জীবনে অর্থলাভ, জীবনের সার্বিক প্রোগ্রেস, জীবনে সুখ শান্তি, এই জায়গাগুলো কিন্তু শুক্রদেবের নক্ষত্রে বৃহস্পতিদেব থাকার জন্য হেল্প করে। এবং অষ্টমভাবে অবস্থান যতটা সমস্যা ক্রিয়েট করছিল বৃহস্পতিদেব, সেই সমস্যাটা কিন্তু সমস্যা রাখবে না, যেহেতু শুক্রের নক্ষত্র আপনার লগ্নপতি নক্ষত্রে অবস্থান করে যাচ্ছে। তাই আপনাকে ফাটকা কোনো গেন দিতে পারে কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে। আপনার জীবনে অর্থের দিক থেকে, কামনা বাসনা ভোগের দিক থেকে, আপনার জীবনে আর্থিক উন্নতির দিক থেকে, আপনার ব্যবসায়িক দিক থেকে, আপনার ক্রিয়েটিভিটির দিক থেকে অনেকটা জায়গা কিন্তু স্ট্রং করে দেবে, যেহেতু সপ্তম ভাবের সঙ্গে নবম ভাবের কানেকশন। তাই আপনার প্রেম ভালোবাসার দিক থেকেও হেল্প করবে, আপনার পাবলিক ডিলিংসের দিক থেকে হেল্প করবে। বৃহস্পতি শুক্র যোগ কিন্তু মানুষের জীবনে একটা আর্থিক উন্নতি করানোর চেষ্টা করে, সেই জায়গাটা কিন্তু আপনাকে হেল্প করবে। অষ্টমভাবে বৃহস্পতিদেব কিন্তু কিছুটা পেটের সমস্যা বা কিছুটা নিজেদের রিলেশনশিপের মধ্যে সমস্যা ক্রিয়েট করলেও, যেহেতু আপনার সপ্তমভাবে রাহু রয়েছে, তার সত্ত্বেও যেহেতু এক্ষেত্রে অষ্টমভাবে বৃহস্পতিদেব ভরণী নক্ষত্রে অবস্থান করছে, সেই সমস্যাটা কিন্তু অনেকটা কাটিয়ে দেবে। এবং সেই সঙ্গে অষ্টমভাবে বৃহস্পতিদেব যেহেতু আপনার ক্ষেত্রে পঞ্চম দৃষ্টির মাধ্যমে দ্বাদশ ভাবকে প্রভাবিত করছে, সেই জন্য আপনার ক্ষেত্রে বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম, আপনার জীবনে কিন্তু ব্যয়কে সংকোচ করে দেওয়া, অর্থ সেভিংস করার দিক থেকে হেল্প করবে। দ্বিতীয়ভাবে দৃষ্টি প্রদান করার জন্য মুখের ভাষা প্রয়োগ করে অনেক কাজে আপনি সফল হবেন। এবং চতুর্থ ভাবের উপর দৃষ্টি প্রদান করার জন্য আপনার পারিবারিক শান্তির দিক থেকে কিন্তু অনেকটা হেল্প করবে। আবার মঙ্গল কিন্তু যেহেতু তৃতীয়পতি এবং অষ্টমপতি আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে, সেই মঙ্গল যেহেতু আপনার লগ্নের ক্ষেত্রে খুব একটা শুভ গ্রহ নয়, তৃতীয়পতি এবং অষ্টমপতি সে কিন্তু আপনার কমিউনিকেশন, কানেকশন, জীবনের ঝামেলার জায়গাটাকে অনেকটা রেকটিফিকেশন করে। সেই মঙ্গল যেহেতু উচ্চস্থ হয়ে থাকছে মকর রাশি ঘরে আপনার পঞ্চম ভাবে 5 ফেব্রুয়ারি থেকে 15 মার্চ, এই যে 1 মাস 10 দিন 40 দিনের এই অবস্থান, আপনার বুদ্ধি, আপনার পরাক্রমতা, আপনার লড়াকু মেন্টালিটি, আপনার সন্তান, আপনার প্রেম, আপনার পড়াশোনা, এই জায়গাগুলো কিন্তু অনেকটা হেল্প করবে। যেহেতু এখান থেকে পঞ্চম ভাব থেকে
মঙ্গল কিন্তু অষ্টমভাবে দৃষ্টি প্রদান করার জন্য আপনার জীবনের সার্বিক ঝামেলাকে কিন্তু নির্মূল করে দেবে। আপনার একাদশভাবের উপর দৃষ্টি প্রদান করার জন্য আপনার অর্থ লাভ করাবে, পরাক্রমতা বৃদ্ধি করবে। যারা কোনো জিমন্যাস্টিক বা কোনো রকম স্পোর্টস রিলেটেড কোনো কাজের সঙ্গে যুক্ত থাকেন বা কোনো রকম স্পোর্টস কোটায় চাকরি পাওয়ার ক্ষেত্রে অনেকটা হেল্প করবে। যারা বিভিন্ন এই ধরনের শারীরিক কাজের সঙ্গে যুক্ত থাকা কোনো রকম পেশাতে রয়েছেন, স্পোর্টস হোক বা জিমন্যাস্টিক হোক বা কোনো জিমের কোনো ট্রেনার হোক, এদের ক্ষেত্রে কিন্তু অনেকটা ভাগ্যের উন্নতি কিন্তু ক্রিয়েট করবে। মঙ্গল যেহেতু দ্বাদশভাবের উপর দৃষ্টি প্রদান করছে, আপনার জীবনে সার্বিক ঝামেলাকে নির্মূল করবে, আপনার জীবনের ব্যয়ের জায়গাটাকে সংকোচ করার চেষ্টা করবে। তবে শনি রবি যোগ কিন্তু আপনার ষষ্ঠভাবে ক্রিয়েট করছে, আপনার একটা মানসিক অশান্তির জায়গা কিন্তু কিছুটা ক্রিয়েট করতে পারে। বাবার শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে যত্নশীল হতে হবে এবং আপনার ক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু কাজের জায়গায় আরও প্রমিনেন্ট হতে হবে এবং আপনার মন মানসিকতার মধ্যে কিছুটা খিটখিটে মেন্টালিটি ক্রিয়েট করবে, যেহেতু এক্ষেত্রে শনি হচ্ছে আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে পঞ্চমপতি এবং ষষ্ঠপতি, যেহেতু রবির সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে। এখানে রবি কিন্তু দ্বাদশপতি, এই দ্বাদশপতি যেহেতু এক্ষেত্রে 20 যোগের মধ্যে পড়ে যাচ্ছে, তাই আপনার সম্মানের জায়গায় সাবধান হতে হবে। মাথাটা যন্ত্রণা হলে সেই জায়গাটাকে সঠিকভাবে আপনার ডাক্তার দেখাতে হবে দরকার হলে। যদি আপনার অত্যন্ত শনি রবির সমস্যার মধ্যে পড়েন বা অত্যন্তভাবে একটা মনোমালিন্যতা ক্রিয়েট করছে বাবার সঙ্গে বা আপনার পিতার কোনো শারীরিক কোনো অসুস্থতা রয়েছে, তাহলে অবশ্যই আপনাকে সূর্য প্রণাম করতে হবে এবং আপনাকে প্রতি শনিবার শনি মন্দিরে অবশ্যই পুজো দিতে হবে। তাহলে অনেক সমস্যা কিন্তু রেকটিফিকেশন হয়ে যাবে। রাহু সপ্তমভাবে থাকার জন্য ভুলভাল মানুষ আপনার জীবনে কিন্তু আপনাকে বিরক্ত করার চেষ্টা করবে, আপনার মধ্যে একটা চাপের জায়গা তৈরি করার চেষ্টা করবে। শুক্র আপনার পঞ্চমভাবে অবস্থান করছে মঙ্গলের সঙ্গে, সেটা হচ্ছে আপনার 12ই ফেব্রুয়ারি থেকে 12 ফেব্রুয়ারি থেকে 7ই মার্চ এই সময়কালে কিন্তু মঙ্গলের সঙ্গে অবস্থান করছে। যেহেতু আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে নবমপতি এবং দ্বিতীয়পতি মঙ্গলের উচ্চস্থ মঙ্গলের সঙ্গে অবস্থান করছে, যে মঙ্গল কিন্তু আপনার জীবনে সর্বার্থকভাবে তৃতীয়পতির সঙ্গে এই যে নবমপতির কানেকশন পঞ্চমভাবে, তাহলে বুঝতেই পারছেন অনেক কানেকশন বা কমিউনিকেশন তৈরি করবে, ব্যবসার দিক থেকে অনেকটা হেল্প করবে, আপনার জীবনে অর্থের অনেক সুযোগ সুবিধা কিন্তু তৈরি করে দেবে, যেহেতু কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে এক্ষেত্রে কিন্তু তৈরি করছে। এবং আপনার পঞ্চম ভাবের উপর এই যোগটা তৈরি করার জন্য শুক্র মঙ্গল যোগ আপনার প্রেম, আপনার সেক্সুয়াল মেন্টালিটি বাড়িয়ে দেবে। আপনার ক্ষেত্রে বৈবাহিক যে সুখ স্বাচ্ছন্দ্যের দিক থেকে যে রাহু যে সমস্যাটা ক্রিয়েট করছিল, এই মঙ্গল শুক্র যোগ থাকার জন্য কিছুটা কিন্তু আপনার প্রবলেমটাকে সলভ করানোর চেষ্টা করবে এবং আপনার মঙ্গল শুক্র যোগ আপনার জীবনে সার্বিক ভোগের দিক থেকে অনেকটা কিন্তু আপনাকে হেল্প করানোর চেষ্টা করবে। এই জায়গাগুলো কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট। তবে আমি যে ব্যাপারগুলো বললাম যে বৃহস্পতির ভরণী নক্ষত্রে অবস্থান, মঙ্গলের উচ্চস্থ অবস্থান, শুক্রের মঙ্গলের সঙ্গে অবস্থান এবং বৃহস্পতির আপনার অষ্টমভাবে অবস্থান, এই জায়গাগুলো আপনার ক্ষেত্রে কতটা শুভ আপনি ফল পাবেন। তবে বৃহস্পতির অষ্টমভাবের অবস্থানটা কিন্তু খুব একটা শুভ ফলে ধরা হয় না যদি শাস্ত্রে, কিন্তু তার সত্ত্বেও সেই ভরণী নক্ষত্রে অবস্থান হওয়ার জন্য কিন্তু জিনিসটা অনেকটা রেকটিফিকেশন কিন্তু সে করে দিচ্ছে। তো যাই হোক, আপনার বাচ্চাটি কতটা আপনি ভালো ফল পাবেন সেটা নির্ভর করবে আপনার বাচ্চাটি মঙ্গল, বৃহস্পতি এবং শুক্র কোন গ্রহগুলো কোন কন্ডিশনে রয়েছে, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই ব্যাপারগুলো আগে বিচার বিবেচনা করে নিন, দেখুন যে আপনার বাচ্চাটির সত্যি কোনো সমস্যা আছে কিনা। যদি তার সমস্যা থাকে, যদি সঠিকভাবে কোনো শুভ ফল না পান, তাহলে কিন্তু আপনার বাচ্চাটি সঠিকভাবে কিন্তু রেকটিফিকেশন করে নেবেন, তাহলে এই সমস্যাটাকে অনেকটা আপনি নির্মূল করতে পারবেন। আশা করলাম বুঝতে পেরেছেন কোন জায়গাটাকে আমি ইন্ডিকেট করতে চাইলাম। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, এই জানিয়ে অনুষ্ঠানটি শেষ করছি। নমস্কার, থ্যাংক ইউ।